পড়াশোনায় মনোযোগী হওয়ার ৭ স্মার্ট উপায়। পরীক্ষায় ভালো ফলের জন্য পড়ালেখায় মনোযোগী হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু পড়তে বসলেই রাজ্যের ভাবনা, বারবার ফোন ধরতে ইচ্ছা করে, সময় চলে যায়, কিছুই পড়া হয় না। এমন সমস্যায় যদি ভোগেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। প্রথমে আপনি সঠিক স্থান নিরূপণ করুন। সঠিক স্থান নিরূপণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন জায়গায় পড়তে বসলে মনোযোগ ধরে রাখা যাবে তা প্রত্যেকের পছন্দের উপর নির্ভর করে। কেউ নিরিবিলি পরিবেশে পড়লে পড়া মনে রাখতে পারে, কেউ আবার কোলাহলের শব্দেও পড়তে পারে। আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ হবে তা আগে জানতে হবে। দ্বিতীয়ত, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। আমরা অনেক সময় অতি উৎসাহে বড় বড় পরিকল্পনা করে ফেলি, পরে তা পূরণে করতে পারি না। এতে মনোবল তো বাড়েই না, বরং আত্মবিশ্বাস আগের চেয়ে কমে যায়। তাই শুরুতেই কঠিন পদক্ষেপ না নেওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনার লক্ষ্যকে যদি কয়েকটি খণ্ডে ভাগ করে ফেলতে পারেন। এতে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় লক্ষ্য পূরণ করা সহজ হবে। বিরতি নিয়ে পড়ুন। একটানা পড়লে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। কিছুক্ষণ পর পর বিরতি নিলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়ে এবং পড়া মনে থাকে। তাই ২৫ মিনিট পর পর ৫-১০ মিনিটের জন্য ছোট বিরতি নিন। এভাবে ৪ বার পুনরাবৃত্তি করুন। তারপর একটি দীর্ঘ বিরতি নিন। বিরতিতে কিছুক্ষণ ব্যায়াম, মেডিটেশন, হালকা ঘুম কিংবা হাঁটাহাঁটি করতে পারেন। এরকম অনেক কৌশল রয়েছে। বিষয়ভিত্তিক অগ্রাধিকার দিন। পড়তে বসার আগে বিষয়ের অগ্রাধিকার অনুযায়ী তালিকা তৈরি করুন। এতে কোনটি আগে কোনটি পরে পড়তে হবে সে সিদ্ধান্ত নেওয়া যাবে। এজন্য গুরুত্বপূর্ণ পড়ার বিষয়গুলো আগে চিহ্নিত করুন। পড়ায় মনোযোগ ধরে রাখতে কিছু স্মার্ট অভ্যাস এবং কৌশল মেনে চললে দ্রুত পড়া মনে থাকে। ফোন থেকে দূরে থাকুন। পড়ার সময় মনোযোগ ধরে রাখার প্রধান শত্রু হয়ে উঠেছে হাতে থাকা ফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন বা বন্ধুদের বার্তা পেলে মনোযোগ নষ্ট হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী গড়ে প্রতিদিন ২ ঘন্টা ৫০ মিনিট অ্যাপ স্ক্রল করেই ব্যয় করে। তাই এই সময় ব্যয় করা যাবে না। নিজেকে পুরস্কার দিন। প্রতিটি লক্ষ্য অর্জনের পর কোনো কিছু পেলে আগ্রহ অনেক গুণ বাড়ে। তাই কিছু আনন্দ পাওয়ার আশায় পড়ায় মনোযোগ ধরে রাখতে পারলে মন্দ কি? পুরস্কার যে সবসময় বড় হতে হবে এমন তো কথা নেই। ছোটখাটো উদযাপন নিয়েও আনন্দ উপভোগ করা যায়। আশা করি এই নিয়মগুলো মেনে চললেই আপনি পড়াশোনায় অবশ্যই মনোযোগী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।